নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি ফুলকপির অমলেট কারি। অমলেট কারি তো আপনারা অনেকভাবেই খেয়েছেন। এভাবে একবার এই ফুলকপির অমলেট কারি বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। একবার বানালে বারবার বানাবেন, সবাই কিন্তু ভীষণ পছন্দ করে খাবে। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক। ফুলকপির অমলেট কারি বানানোর জন্য এখানে আমি বড় বড় 2 টুকরো ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে একটা গ্রেটার নিয়ে নিলাম। এখন এই গ্রেটারের সাহায্যে ফুলকপিটা গ্রেট করে নেব। আর এটা কিন্তু একটু যেদিকে ছোট ছিদ্র থাকে মাঝারি টাইপের, সেটা দিয়েই কিন্তু ফুলকপিটা গ্রেট করে নিতে হবে। তো এই যে দেখুন, এখানে আমার সমস্ত ফুলকপিটাই গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন এই ফুলকপির মধ্যে দিয়ে দেব 2টো ডিম। আমি যে পরিমাণ ফুলকপি নিয়েছি এতে আমার 2টো ডিমই লাগবে। তারপরে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একটা কাঁচা লঙ্কা কুচি, 1/4 চা চামচ লবণ, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো। তারপরে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি ডিমের পরিমাণ বাড়িয়ে থাকেন তাহলে ফুলকপির পরিমাণটাও কিন্তু আরও একটু বাড়িয়ে দিতে পারেন। তো এখানে আমার সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন ঘনত্বটা। এখন অমলেটটা বানিয়ে নেব। এদিকে গ্যাস অন করে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম। প্যানে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে তারপরে তেলটা ভালো করে ছড়িয়ে দিলাম। আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লো হিটে করে এই ডিম আর ফুলকপির মিশ্রণটা দিয়ে দিলাম। আমি সমস্ত মিশ্রণটা এখানে একবারেই দিয়ে দিলাম, আপনারা চাইলে দুবারেও দিয়ে দিতে পারেন। তারপরে মিশ্রণটা চারিদিকে সমানভাবে এভাবে ছড়িয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা একদম লো হিটে করে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। দেখুন ডিমটা কিন্তু ভালোভাবে জমে গেছে। এখন এই ডিমটা পাটিসাপটার মতো করে এভাবে কিন্তু আমি রোলের মতো করে জড়িয়ে নেব। তো এখানে আমার জড়িয়ে নেওয়া হয়ে গেছে। তারপরে খুন্তির সাহায্যে একটু চেপে চেপে দিলাম। তারপরে খুন্তি দিয়ে এভাবে প্যানের মধ্যেই আমি এটা পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ডিমটা নামিয়ে নিয়ে তারপরেও পিস পিস করে কেটে নিতে পারেন। আমি পিসগুলো একটু বড় বড় করলাম, তো আমি এখানে 5 পিস করেছি। আপনারা একটু ছোট ছোট পিস করতে চাইলে কিন্তু 6 পিসও হয়ে যাবে। এখন প্যানটা নামিয়ে নিলাম। এদিকে গ্যাস অন করে আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দিলাম 2টো ছোটো এলাচ, 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ। এলাচ 2টো একটু মুখটা ফাটিয়ে দিয়েছি। তারপরে একটা তেজপাতা, 1/4 চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম। এবারে ফোড়নটা সুন্দর একটা গন্ধ বের হওয়া পর্যন্ত ফোড়নটা ভেজে নিলাম। তারপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজ কুচিটাও লালচে রং হওয়া অবধি ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আবারও 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। এখন মশলাগুলো আবারও একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করছে ততক্ষণ অবধি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা যখন খুব ভালোভাবে কষে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখন গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে করে দিয়ে দিলাম জল। আমি এখানে 1.5 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। তবে আপনারা যে যেমন ঝোল বা গ্রেভিটা রাখতে চান সেটা বুঝেই জলটা দেবেন। জলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর এই রান্নাতে কিন্তু খুব বেশি ঝোল হবে না, আর ফুলকপির অমলেটগুলোতে কিন্তু একটু ঝোলটা টানবে, তাই সেটা বুঝেই কিন্তু জলটা দেবেন। তারপরে যখন ঝোলটা টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে তখন ভেজে রাখা ফুলকপির অমলেটগুলো দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিলাম। এখন এই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঢেকে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। আর দেখুন ঝোলের মধ্যে কিন্তু এই ফুলকপির অমলেটগুলো ফুলে আরও বেশ অনেকটাই বড় হয়ে গেছে। এই জন্য কিন্তু আপনারা একটু ছোট ছোট টুকরো করেও কেটে দিতে পারেন। তারপরে সমস্ত অমলেটগুলোই একে একে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর কিছুটা ধনেপাতা কুচি এভাবে একটু ছড়িয়ে দিলাম। আবার একবার নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এখন কিন্তু আমাদের এই অমলেট কারি একদম রেডি। গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পরে আমি স্ট্যান্ডিং টাইমের জন্য দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি।
তো এই যে দেখুন, আমাদের এই দুর্দান্ত স্বাদের ফুলকপির অমলেট কারি পরিবেশন করার জন্য এখন একদম রেডি। বাড়িতে যদি অল্প পরিমাণে ডিম থাকে, আপনারা কিন্তু পুরো পরিবারের জন্য এভাবে বানিয়ে নিতে পারেন। একবার বানালে বারবার আবদার আসবে বানানোর, এতটাই টেস্টি হয়। আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি সমেত। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।